ওয়েলকাম টু আইডিয়ালিস্ট একাডেমি। আজকে অ্যাভারেজ চ্যাপ্টারের ক্লাস নাম্বার 3। এর আগের ভিডিওতে হয়ে গেছিল দুটো ক্লাস। যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও ক্লাসগুলি, খুব ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, শুধু এমসিকিউ প্র্যাকটিস হবে। দেখে নাও ফার্স্ট অঙ্কটা। কিছু শিক্ষার্থীর ওজনের গড় হচ্ছে 55 কেজি। ঠিক আছে, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কিছু শিক্ষার্থী, জানি না কতজন শিক্ষার্থীর সংখ্যাকে ধরে নিলাম আমরা এক্স। ঠিক আছে, তার গড় ওজন বলেছে, তার এর সমষ্টি কত? তাহলে সমষ্টি হবে, গুণ করতে হবে। তাহলে 55x। ঠিক আছে, 20 জনের গড় ওজন হচ্ছে কত? 60 কেজি। তাহলে 20 জনের সমষ্টি কত? 20 ইন্টু 60। ঠিক আছে, হচ্ছে বাকিদের গড় ওজন হচ্ছে কত? 51 কেজি। বাকিদের 20 জন ছিল, 20 জন থেকে বাকিদের বলেছে, তার মানে কত করতে হবে? x মাইনাস 20। ঠিক আছে, x মাইনাস 20। ঠিক আছে, এটা বলছে গড় ওজন কত? 51 কেজি ইন্টু 51 সমান সমান, তাহলে হচ্ছে টোটাল শিক্ষার্থী কত ছিল? এতজন, একজন ছিল, তাদের সমষ্টি হচ্ছে x ইন্টু 55, তার মানে 55x। ঠিক আছে, এটা এখান থেকে x এর মানটা বের করতে হবে। ঠিক আছে, 1200 প্লাস 51x মাইনাস এরকম করতে হবে 1020। ঠিক আছে, 1020 হবে ইকুয়াল টু 55x। ঠিক আছে, এখান থেকে 4x সমান সমান, বিয়োগ করতে হবে 1200 থেকে 1020 বিয়োগ করলে হচ্ছে 180। ঠিক আছে, অতএব x সমান সমান হচ্ছে 45। ঠিক আছে, x সমান সমান 45 পেয়ে যাচ্ছি। সঠিক অ্যান্সার হয়ে যাবে, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 45 জন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখা ভুল, গড় পেল কত? 52। তাহলে প্রকৃত গড় কত? ঠিক আছে, কতটা ভুল লেগেছে দেখো তো। 54 থেকে 45 বিয়োগ করতে হবে, কতটা ভুল করেছে? ভুল করেছে কত হচ্ছে? 9। ঠিক আছে, আর কতজন ছিল? 5 জন। ঠিক আছে, 5 জনের মধ্যে 9 জন ভুল করেছে, 9 জনের মধ্যে 5 জন ভুল করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 1.8। ঠিক আছে, এবার বলছে প্রকৃত গড় নির্ণয় করতে বলছে। আগে গড় কত ছিল? 45। তাহলে প্রকৃত গড় হচ্ছে 45 প্লাস 1.8। 1.8 প্রকৃত গড়। আচ্ছা আচ্ছা, প্রকৃত গড় নির্ণয় করতে বলেছে, সরি এটা হবে না, প্রকৃত গড় নির্ণয় করতে বলেছে, কিন্তু 1.8 তো হলো। ঠিক আছে, এখানে শুধু 1.8 হবে, আর এখানে 1.8, হ্যাঁ, ভাগ করলে 1.8 হচ্ছে। আর প্রকৃত গড় কত? প্রকৃত গড় হচ্ছে এখানে কত ছিল? 52। ঠিক আছে, এখানে ছিল কত? 52। 52 থেকে 1.8 বিয়োগ করতে হবে, তাহলে পেয়ে যাবো প্রকৃত গড়। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 50.2। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন। 4টি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় কত দেওয়া আছে? 16, শেষ তিনটির গড় 51। যদি শেষ সংখ্যা 20 হয় তবে প্রথম সংখ্যা কত? 4টা সংখ্যার মধ্যে বলেছে। তিনটির গড় হচ্ছে 3 ইন্টু 16। ঠিক আছে, তিনটির সমষ্টি পেয়ে গেলাম, 16 দিনে 48। আর শেষ তিনটির গড় বলেছে 3 ইন্টু শেষ তিনটির গড় কত বলছে? 15। শেষ তিনটির সমষ্টি হচ্ছে কত? 15 দিনে 45। কতটা হলো? বিয়োগ করলে 3 আর 3। ঠিক আছে, এবার বলছি যদি শেষ সংখ্যা হয়, শেষ সংখ্যা বলেছে 20, তাহলে প্রথম সংখ্যা নির্ণয় করো। আমরা কি জানি? প্রথম সংখ্যা সমান সমান ফার্স্ট সংখ্যা, ফার্স্ট সংখ্যা সমান সমান আমরা কি জানি? ফার্স্ট সংখ্যা সমান সমান লাস্ট প্লাস 3। ঠিক আছে, এই 3টা লাস্ট প্লাস 3। লাস্ট কত? লাস্ট সংখ্যা কত দেওয়া আছে? যদি শেষ সংখ্যা 20 দেওয়া আছে,
প্লাস 3 সমান সমান 23। 23 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এতে আছে 23। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন। 5টি সংখ্যার গড় 18 দেওয়া আছে, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, তাহলে বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করো। খুব সহজ, একটা 5টি সংখ্যার গড়, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত? 5 ইন্টু 18, 18 পাঁচে 90। ঠিক আছে, এবার বলছি একটি সংখ্যা বাদ দিলে, তার মানে 4, একটা সংখ্যা বাদ দিলে গড় কত হচ্ছে 16, তাহলে সমষ্টি কত হচ্ছে 16,64। তাহলে বাদ দেওয়া সংখ্যাটা বের করতে গেলে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 26 হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, WBCS মেনে এসেছিল। চলো নেক্সট কোশ্চেন। বলছি ABCD হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত? ঠিক আছে, 5টা বিজোড় সংখ্যার গড় কত জানি আমরা, যে A প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, 5টা বলেছে 5 দিয়ে ভাগ। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের গড়। ঠিক আছে, কোনো অপশানেই নাই। ঠিক আছে, অতএব অপশন ডি হয়ে যাবে, কোনোটি নয়। চলো নেক্সট কোশ্চেন। 16A প্লাস 16B ইকুয়াল টু 48 হলে এ আর বি এর গড় কত? WBCS মেন RRC তে এসেছিল। তো এখান থেকে দেখেন এই সমীকরণটা দেওয়া আছে, সমীকরণ থেকে 16 কমন যাবে। ঠিক আছে, 16 কমন গেলে কি পড়ে থাকলো? A প্লাস বি ইকুয়াল টু 48। ঠিক আছে, তাহলে A প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে? 16 দিয়ে 48কে ভাগ করলে কত হবে? 16 দিনে 48। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, গড় বের করতে গেলে 2 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। 3.2 মানে কত হচ্ছে? 1.5। ঠিক আছে, 1.5 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এতে আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছি 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার গড় আমরা জানি কি, n প্লাস 1/2, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়। ঠিক আছে, n কত দেওয়া আছে? 20, 20 প্লাস 1 কত হবে? 21, 21/2 সমান সমান কত হচ্ছে? 10.5। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে 15 হলে ছোট সংখ্যাটি কত? 5টি বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে, 5টা আছে, 1 2 3 4 5। ঠিক আছে, মাঝখানের গড়টা কত দেওয়া আছে? 15। ঠিক আছে, এটা 15 দেওয়া আছে, তাহলে 15 ছোট বলেছে না, তাহলে 15 আগে বিজোড় সংখ্যা কত? 14 হবে না? 13। তারপর 13 আগে বিজোড় সংখ্যা কত? 11। ঠিক আছে, সব থেকে ছোট হচ্ছে এটা, 11 পেয়ে গেলাম, সব থেকে ছোট, তাহলে 11 হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর বড় বললে 15 করে 16 17 হতো এখানে। ঠিক আছে, 19 হতো সব থেকে বড় যদি বলতো, ছোট জায়গায় বলতো যদি বড়, বড় বললে কত হতো? 19 হতো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় কত দেওয়া আছে? 160 সেমি। বাকি ছাত্রের বয়সের গড় দেওয়া আছে 165 সেমি। সমস্ত ছাত্রের বয়সের গড় কত সেমি হবে? ঠিক আছে, এটা বের করতে হবে, এটা একটু ছোট করে নেই। তাহলে 50 জন ছাত্রের মধ্যে কি বলেছে? 30 জনের গড় উচ্চতা কত? তাহলে 30 জনের তাহলে সমষ্টি কত? 30 ইন্টু 160। ঠিক আছে, 30 ইন্টু 160 কত হচ্ছে? 4800। ঠিক আছে, এবার বলছি কত? বাকি ছাত্রের বয়সের গড়, বাকি কতজন থাকলো? 50 জন ছাত্রের মধ্যে 30 জন হয়ে গেল, তখন বাকি থাকলো 20 জন, তাই না? তাহলে 20 ইন্টু 165, এটা বললে আসবে 3300। ঠিক আছে, অতএব বলছে ছাত্রের, সমস্ত ছাত্রের বলেছে, তার মানে এটাকে যোগ করতে হবে, তাই না? সমস্ত ছাত্রগুলো 0 0 8 3 11 1, 8 থাকলো 1, 4 3 7 8 81। এবার বলছে বয়সের গড় বের করতে বলছে, এটা তো সমষ্টি আসলো, এতজন টোটালটা আসলো। ঠিক আছে, এবার গড় বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? কতজন ছাত্র ছিল? 50 জন, তাহলে 50 দিয়ে কি করতে হবে? একে ভাগ করতে হবে। এভারেজ বের করতে গেলে 0 0 কাটা গেল। ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি করছি, 1 6 2। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 162। চলো নেক্সট কোশ্চেন, বোঝা গেল তো? পরের কোশ্চেন বলছে
একজন ক্রিকেটারে 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? ঠিক আছে, 20টি ইনিংসে রানের গড় কত দেওয়া আছে? 32, তার রানের সমষ্টি কত? 20 ইন্টু 32, 32 দুগুণে 64। ওই যে পরের ইনিংস, 20টি ইনিংস, তো পরের ইনিংস হচ্ছে 21তম ইনিংসের, তাহলে গড় কত? 4 দেওয়া আছে, তাই না? ও 4 বাড়বে বলেছে, তাই না? 4 বাড়বে বলেছে, তাহলে 4 প্লাস আগে কত ছিল? 32 বাড়বে বলেছে যেহেতু, তাহলে 21 ইন্টু কত? 32, 36, 21 ইন্টু 36 করলে কত আসবে? 21 ইন্টু 36 করলে কত আসবে? 756, ঠিক আছে। তাহলে কতটা বাড়লো, কত রান করলো? তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। 756 থেকে 640 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 116, 116 পাবো, ঠিক আছে। তাহলে 116 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ তে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তবে কি বলেছে? গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি বেগে গিয়ে 40 কিমি ঘন্টা বার বেগে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ কত? আমরা কি জানি? গড় গতিবেগ 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে 2 ইন্টু 32 ইন্টু 40 বাই 40 প্লাস 32 করলে কত পাচ্ছি? 2, 4, 3, 7, 72, ঠিক আছে, এটা পাচ্ছি। এটাকে কাটাকাটি করতে হবে 8 দিয়ে, 8, 9, 72, আর 4, 32, ঠিক আছে। এটা আসবে হিসাব করলে 35.55, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন। 12টি সংখ্যার গড় হচ্ছে 9, প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়, তবে নতুন 12টি সংখ্যার গড় হবে। চলো, প্রতিটি সংখ্যার সাথে কত? 2 গুণ 3 যোগ যত করা হবে কিনা, ওটা গড়ের সাথে করা হয়, ঠিক আছে। তাহলে গড়ের সাথে কত করা হয়েছে? 2 গুণ করে দেওয়া হয়েছে, তারপরে 3 যোগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 9 দুগুণে 18, আর 3, 19, 20, 21, তাহলে 21 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল তো? এরপরে দিন হচ্ছে আলাদা চ্যাপ্টার আসবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই গড়ের। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।